প্রিয় লাকসামবাসী, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সংস্কারের বিপক্ষে যারা ন্যায়ের অবস্থান নিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন। আজকে তারা সংস্কারের বিপক্ষে ন্যায়ের অবস্থান নিয়েছে, আগামীকাল তারা তত্ত্বাবধায়কের বিপক্ষে ন্যায়ের অবস্থান নিবে, পরশুদিন আপনার ভোটের বিরুদ্ধে তারা অবস্থান নিবে। আজকে তারা ব্যালটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কালকে তারা আপনার মতামতের বিরুদ্ধে অবস্থান নিবে। কালকে আপনার তারা টুটি চেপে ধরবে, পরশু আপনার ভাতের অধিকার কেড়ে নিবে, চাকরির অধিকার কেড়ে নিবে, জীবনের অধিকার কেড়ে নিবে। প্রিয় লাকসামবাসী, আমাদের স্বাধীনতা আমাদেরকে আদায় করতে হবে, আমাদের সংস্কার আমাদেরকে আদায় করতে হবে। এনসিপি সংখ্যাগত ভাবে, জন্মগত ভাবে, সময়গত ভাবে ছোট দল হতে পারে, কিন্তু আমরা সব সময় এতদিন পর্যন্ত আমরা সঠিক অবস্থান নিয়েছি। আমরা দেখেছি এই জুলাই সনদ যখন ব্যর্থতায় পর্যবেসিত হতে যাচ্ছে, আমরা এনসিপি কিন্তু স্বাক্ষর করি নাই, কিন্তু আমরা দেখেছি অনেকে এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। নাসির ভাই আজকে বলেছে স্বাক্ষর করার পরে আজকে আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়ে যদি করবা না তাহলে কাবিনে সিগনেচার কেন করলাম? সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললাম? কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদেরকে সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। প্রিয় তরুণ প্রজন্ম এবং আমাদের যে রাজনৈতিক ভাইয়েরা রয়েছেন, ফেসিবাদের বিরুদ্ধে যারা একই সাথে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন, আপনারা আমাদেরকে পরামর্শ দেন মাঝে মাঝে যে আমরা ছোট মানুষ, তরুণদের দল, বাচ্চাদের দল, আমরা আপনাদেরকে বলতে চাই সরকারি চাকরিতে একটা নির্দিষ্ট সময়ের পরে চাকরিতে রাখে না। এই কারণেই রাখে না, হয়তো তারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না, হয়তো বয়সের ভারে, অভিজ্ঞতার ভারে কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। আমাদের এই প্রবীণ প্রজন্ম আমাদের এই স্বাধীনতাকে ধারণ যথাযথভাবে করতে পারিনি বলে আমাদেরকে আজকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমরা না হয় রাস্তা থেকে আবার ঘরে ফিরে যেতাম। আজান হচ্ছে, আজানের পরে আমরা শুরু করবো ইনশাআল্লাহ।